বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা কান লাগাও, মা বোনেরা গো, মনের মতো ডাকলে জিকির চলে আসে। কোথা থেকে আসে? অন্তর থেকে আসে কি আসে না? আল্লাহর বান্দারা জিকির করলে কর পরিষ্কার হয় কেমন? যেমন 11 মাস খানা খেয়েছেন, দেহুটা বানাইছেন সবল শক্তিশালী, দেহুর সাথে রুহখানা পারছে না, রুহখানা জিন্দা মরা হয়ে আছে। আল্লাহর বান্দারা কান লাগাও, জিকির করে ইবাদত করে মাহে রমজানের রোজা করে মা বোনেরা রুহখানা মেডিকেলে ভর্তি করেন। দুনিয়ার মেডিকেলে যেমন যায় অসুস্থ হলে ভর্তি হন না হয়েছেন? আল্লাহর বান্দারা কান লাগাও, আমার আল্লাহর মেডিকেলে ভর্তি হও। মাহে রমজানের রোজা যদি রাখতে পারো, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, আর রুহখানা আমার আল্লাহ শক্তিশালী করে দিবে। জোরে কান ও দরদি মা বোনেরা, যেহেতু কেমন করে হবে, সারাদিন তো রোজা থাকা লাগবে, সন্ধ্যাবেলা ভোরবেলা খাওয়া লাগবে। মা বোনেরা, এই জন্যই আমার আল্লাহ 2 বেলা খাবার দিয়েছে। বান্দারে, তোমার দেহখানাকে তুমি একটু সবল করো, তোমার দেহখানাকে একটু জিন্দা মরা করো। আর 1 মাস রোজা রাখার কারণে আমার আল্লাহ দেহখানাকে 70 গুণে ভাগ করে দিবেন। 70 গুণ ভাগ দিয়া রুহখানা তাজা করে দিবে। জোরে কম সুবহানাল্লাহ। যারা ইবাদত বেশি করে, যারা ইবাদত বন্দেগী বেশি করে, মা বোনেরা আমার আল্লাহ দুনিয়াতে আয়োদান করে দেয়। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কান লাগাও, মাটি দিয়ে আমার আল্লাহ বানাইছে, তোমাকে আমাকে মাটি দিয়ে বানাইছে। মাটির উৎপন্ন খাবার তুমি আমি খাই কিনা বলেন? মাটি থেকে আম হয়, মাটি থেকে জাম হয়, মাটি থেকে কলা হয়, মাটি থেকে লিচু হয়, মাটি থেকে ধান হয়, মাটি থেকে গম হয়, সব কিছু কোথা থেকে হয়? পশুগুলা যে খান, পশুগুলা ঘাস খায় কোথাকার বলেন তো? মাটির ঘাস খান। মা বোনেরা দিলটা নরম করে দেন। নদীর মাছ, বাড়ির কাছে নদী, রং বেরঙের মাছ ধরে ধরে খান। বলেন তো কয়দিনে নদীতে পোনা ছেড়ে দিয়েছেন? ছেড়েছেন? কত জবাব দিবেন? নদীতে পোনা ছেড়েন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ মানুষ বানাইছি, মানুষের সাথে নিমুখ হারাম করবো আমি আল্লাহ পারি নয়। তাই নদীতে রং বেরঙের মাছ দিয়েছি আমার বান্দাদের খাবারের জন্য। ও বান্দা, খা, কিন্তু নাফরমানি করিস না, আমার জিনিস খা আর আমার ইবাদত কর। ও দরদি মা বোনেরা, এই যে গরুগুলা সারাদিনে খাওয়ানো ঘাস, কি খাওয়ান? সারাদিনে খাওয়ানো ঘাস, তারপরে খাওয়ানো পানি, না 2 লোকমা ভাত দেন, পুলুয়া তৈরি করে দেন, এক লালা বিরিয়ানি রান্দি খাওয়া দেন। হ্যাঁ, আল্লাহর বান্দারা সারাদিনে খাওয়াইলেন ঘাস, বছরটাকে দূরে বেঁধে রেখেছেন, সকালে বেলা দুধে ভরপুর করে দেয় কে? আপনি তো মনের আনন্দ করে বালতি নিয়ে চলে যান। মা বোনেরা, গাইটা যখন দন, গরুর পেটে কিন্তু নাপাকি আছে না? গরুর পেটে নাপাকি আছে গো মা, গরুর পায়খানায় আছে, পেশাব আছে। দহনের সাথে ঘাস বুঝি বাড়াই, রক্ত বুঝি বাড়াই। মা বোনেরা, ওটা আবার ছেঁকা লাগে, তারপর আবার বাজারে বিক্রি করা লাগে। মা বোনেরা গো, যখন তুমি দুহাইতে যাও, গরুটাকে দুহাইতে যাও, গরুর বাছুরটা কান্দে আর বলে, মা সারা রাত আমাকে বান্ধে রাখলো গো মা, আমি একটুও দুধ খাইলাম না। ও মা, সব দুধ তো দুহাইয়ে নিতেছে। মা কান্দে আর বলে, বাবারে, ওরে বাবা, কান্দিস না, আমার আল্লাহ দুধ বানাইছে তোর জন্য নয়, আমার আল্লাহ দুধ বানাইছে গুনাহগার বান্দার জন্য। গুনাহগার বান্দার জন্য দুধ বানাইছে। বাচ্চারে, তুই খালি চুষুস। মা বোনেরা দহা যখন হয়ে যায়, বাছুরে ছেড়ে দেয়, খালি চুষে আর চুষে, একটুকু দুধ বাড়াই না। এবার মা ডাকে আর বলে, বাবারে, আর কান্দিস না, আমার আল্লাহ দুধ বানাইছে বান্দার জন্য। ওই দুধ খায় তারপরও নাফরমানি করি। আল্লাহ দুধ খায় কোনোদিন শুকরিয়া আদায় করেছেন?
করেছেন? মনে করে না, কথাই কয় না। আল্লাহর ফেরেশতারা বসে আছে, কিছুই জানে না, গুনাহ করতেই জানে না, নিষ্পাপ হয়ে বসে আছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, এটাই শেষ নয়। মা বোনেরা, মুরগি তো ডিম দেয়, দেয় না? মুরগির পেটেও নাপাকি আছে না? পায়খানায় আছে। মা বোনেরা সুন্দর ডিমটা দিয়ে দেয়। ডিমের প্রতি বুঝি রক্ত আছে? মুরগির পায়খানা আছে? আছে আছে? আল্লাহর বান্দারা কত সুন্দর ডিম দেয়। ডিমের খাপিরিটা যদি প্লাস্টিকের দিত ভাঙ্গে বাড়ি ভাঙতে পারতাম, যদি লোহা দিত ভাঙতে পারতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দিয়েছে, টুক করে বাড়ি দিলে ভাঙ্গে না? তে ভাঙ্গে না? ভাঙ্গে? ভাঙ্গে? ওই আল্লাহর নাফরমানি কেমন করে করো তুমি? আল্লাহর বান্দারা কানে লাগাও, নদীর মাছ খাও, গরুর গোশ খাও, দুধ খাও, তারপরে মুরগির ডিম খাও, মুরগি খাও। মা বোনেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ও আমার বান্দা, নদীর মাছ ভালো লাগে না ইলিশ খা, ইলিশ ভালো লাগে না গরু খা, গরু ভালো লাগে না ছাগল খা, ছাগল ভালো লাগে না হাঁস খা, হাঁস ভালো লাগে না বকরি খা, আর মুরগি খা, তার পরেও খা। খাওয়ার পরে আমার আল্লাহ নাফরমানি করিস না। ও দরদি মা বোনেরা, দেখো কার থেনে কত সুন্দর কাঁঠালে দেয়। কাঁঠাল তো সব সুন্দর খাওয়া যায় না, সারগুলা বেছে বেছে খাই। খান খান, সারগুলা বেছে বেছে খান, তারপর আল্লাহ শুকরিয়া আদায় করো না? করি নাকি? আল্লাহর বান্দারে কানে লাগাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি, আমার নিয়ামতে খাও, কোনোদিন আমার শুকরিয়া আদায় করো না। যাই যেদিকে দুটি চোখ, যাই যেদিকে দুটি চোখ, দেখি মহিমা তার নিয়ামতের, এই জগতে হয় না তুলনা। তুলনা আছে নাকি? তুলনা আছে। যাই যেদিকে দুটি চোখ, দেখি মহিমা তার নিয়ামতের, এই জগতে হয় না তুলনা। ওই আল্লাহর নাম, ওই মধুর নাম জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। খাদ্যহীনের দাও গো খবর, দুঃখ জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখায় আলোর মুখ। ওই আল্লাহর নাম, ওই মধুর নাম জবানে পড়ি, তাই বারে বার ওই কদমে লুটিয়া পড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, যেই জবানে জিকির হয়, যেই জবানে কুরআন তেলাওয়াত হয়, যেই জিকিরে জবানে কালেমা পড়া হয়, যেই জবানে মা বোনেরা দরুদ পড়া হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জবানটাকে জাহান্নামে দিতে বড় লজ্জা বোধ করবে। আমার বান্দা দুনিয়াতে জিকির করেছে, আমার বান্দা দুনিয়াতে সিজদা করেছে, এত বড় নম্বর মানুষটা দিয়ে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা গো, দেখো আমার বান্দা কত বড় নম্বা, আমার বান্দা ছোট হয় নামাজের জায়গাতে। কোন জায়গায় ছোট হয়? সব চাইতে ছোট কোন জায়গায় হয়? তাহলে নামাজের দরকার আছে না নাই? 1 নম্বর ফজিলত হলো নামাজ পড়লে জান্নাতি, নামাজ না পড়লে জাহান্নামী। 2 নম্বর হলো মা বোনেরা, সুদ ঘুষ খাইলে জাহান্নামে যাবে, সুদ ঘুষ কোনোদিন জান্নাতে পাইবে না, সুদ ঘুষালা জাহান্নামে যাবে। 3 নম্বর হলো মা বোনেরা, অশ্লীলতা অবৈধ কথা বলা, অশ্লীলতা অযথা কথা বলা আছে না? মানুষ এক জায়গায় বসলে বদ 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 করে যায়, আছে না? মা বোনেরা 3-4টা মহিলা যদি একখানে হয় তাহলে গেছে, বক 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 শুরু করে দেয়। করে কি করে না? আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, অবাস্তব কথা বলার কারণে জাহান্নামী। কি কারণে? অবাস্তব কথা বলার কারণে জাহান্নামী। মা বোনেরা, শেষ নম্বর একটু খেয়াল করুন, পরকালকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস যদি না করে, পরকালকে যারা বিশ্বাস করে না তারা হলো জাহান্নামী। 4টা বলে দিলাম, ভাঙতে পারলাম না, ওয়াজ আছে মেলা, 4টা ওয়াজ করতে গেলে একবার এসা চলে আসবে, আমার দ্বারা সম্ভব নয়। মোনাজাত দিতে মাগরিব, তারপর আমি চলে যাব, 5টা পার হয়ে গেছে। দোষ আমার নয়, আমি আসছি জোহরের নামাজের আগে, আজানের আগে আসছি। আমি আসলাম রাজশাহী, এখন আমার মায়ের থুয়াই আসছি। আমার মা খুব অসুস্থ, আমি ওখানে আসনো, তালিমের ডেট দেওয়া আছে, ওই জন্য আবার চলে আসছি। আমার মায়ের বুকের হাড় খায়া লিছে, তারপরে বুকে পানি। আমার মা তো দবকি যাচ্ছে, বুকের পানি বলে বের করবি, আজ শুক্রবার, এই জন্য ডাক্তার নাই। সে কান্দা কান্দিছে, আসতে লাগে আস। মা আমার থেকে চলে যাচ্ছে, আমার কি হবে না, আমার বুক কেউ নাই বোন, এখন একলাই আছে আপাতত। ভাই আবার ফোন দিছিল, সেলাইন তো চলছে,
ভাই আবার ফোন দিয়েছিল, ভাই বললো যে ভাই আমি চলে আসি, এখন ভাবি যাবেন না ভাই যাবেন কে মোনাজাত দিয়ে দিব। আপু মা বোনেরা আমার জন্য দোয়া রাখবেন। আপুরে আমি কালকে যে যাব, কালকে আমার ধরো বেলা 10টার কালে আমার প্রোগ্রাম, প্রধান বক্তা উঠবি, দ্বিতীয় বক্তা উঠবি তোমার বেলা 9টার কালে, আর আমি উঠবো ধরো বেলা 10টার কালে। তাহলে আমাকে সকালে না বাড়ালে আমি কুল কিনারা পাবো না ঈশ্বর দিয়ে, তাহলে আমি কি করে যাবো মায়ের কাছে, আমি যাইতে পারছি না। কালেমা লা ইলাহা আজ মন মরে সন সন রে, আজ মন মরে সন সন রে, কাঁচা বাঁশের খাট পালঙ্গ শুকনা বাঁশের দহরি রে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আজ মন মরে সন সল রে, আজ মন মরে সন সল রে, যারা আমায় গোসল দেবে জবান দিয়া পড়িবে, আজ মন মরে সন সল রে, আজ মন মরে সন সল রে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আমায় গোসল দেবে জবানেতে দিও রে, আজ মন মরে সন সল রে, আজ মন মরে সন সল রে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আমায় সাজাইবে জবানেতে দিও রে, আজ মন মরে সন সল রে, আজ মন মরে সন সল রে, লা ইলাহা। এতগুলো মানুষের কালে আমার দমদমা উঠবি, কিন্তু দমদমার কোনো খবরই হচ্ছে না। আমায় যখন কাফন জড়াবে জবান দিয়া দিও রে, আজ মন মরে সন সল রে, আজ মন মরে সন সল রে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমায় যখন খাটলেতে নিবে জবানেতে দিও রে, আজ মন মরে সন সল রে, আজ মন মরে সন সল রে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমায় যখন জানাজা করিবে জবান ছেড়ে দিও রে, আজ মন মরে সন সল রে, আজ মন মরে সন সল রে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমায় যখন কবরে নিবে জবান ছেড়ে দিও রে, আজ মন মরে সন সল রে, আজ মন মরে সন সল রে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ খাওয়ালে তো কি হয়েছে তোমার? হ্যাঁ, কালেমা লা ইলাহা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।